প্রত্যেকটা উদ্ভিদ এক একটা প্রাণী। আর প্রত্যেকটা প্রাণী আসলে বাঁচার জন্য কি পরিমাণ লড়াই করে থাকে, যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থাতেই বাঁচার জন্য, বেঁচে থাকার জন্য, নিজেকে সামনে এগিয়ে যাওয়ার জন্য কি পরিমাণ কষ্ট করে থাকে তার একটি উদাহরণ হচ্ছে আমার এই ফুল গাছটি। যেমন আমার এই ফুল গাছটি হচ্ছে, আগে দেখাই, এই যে এই ফুলের গাছ, এটি আমি আগে এখানে লাগাইছিলাম, ওই কোণার মধ্যে খুব ছোট্ট লাগাইছিলাম। তো একটা ঢাল লাগাইছিলাম, এই বোতলের মধ্যে লাগাইছিলাম। তো এখন সময়ের সাথে সাথে এটা অনেক বড় হয়েছে, অনেকগুলো ডাল ছাড়ছে, আরও কিছু ফুল ধরছে। তো বাঁচার জন্য কিভাবে লড়াই করে গেছে নিজের সাথে, সেটা হচ্ছে তার একটি উদাহরণ হচ্ছে এই যে শিকড়। যেমন আমি যদি একটু দেখাই, আমি এটা তুলে দেব। এই গাছটা আমি যখন একটা ছোট্ট ঢাল লাগাইছিলাম, সর্বোচ্চ এতটুকু আমি নিচে দিছিলাম, তারপরে মাটি টাটি দিছিলাম এদিক দিয়ে। এরপরে নিচে কিছু ছিদ্র রাখছিলাম, যে পানি টানি ওভার পানি হইলে যেন বের হয়ে যেতে পারে। সেই ছিদ্রগুলো দিয়ে হচ্ছে এই গাছের শিকড় বের করছে। শিকড় বের করে তারপরে মাটির মধ্যে গেঁথে মাটি থেকে বিভিন্ন ধরনের উদ্ভিদের যেসব উপাদান প্রয়োজন হয়, যেসব খাদ্য প্রয়োজন হয়, সেগুলো সংগ্রহ করছে এবং টিকে থাকছে। এখন তার ফলাফল হচ্ছে এই ফলাফল হচ্ছে অনেক সুন্দর ফুল আছে এই গাছটার মধ্যে। আরও ফুল ছিল, কয়েকটা ডাল কাটা হয়েছে, এটার মধ্যে থেকে কেটে কয়েকজন নিয়ে গেছে লাগানোর জন্য। তো এটা হচ্ছে উদাহরণ, বাস্তব উদাহরণ। যদি আসলে কষ্ট করে টিকে থাকা যায় তাহলে সফলতা একদিন আসবেই, এটাই হচ্ছে চিরন্ত সত্য। তো ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন। এবং এই উদ্ভিদটাকে নিজের একটি যা বলা যায় যে উদাহরণ বা মনে করতে পারেন, নিজের জীবনের অনুপ্রেরণা মনে করতে পারেন এই উদ্ভিদটাকে। তো ধন্যবাদ। এই উদ্ভিদটা এখন আমি গাছটা নিয়ে যাব অন্য এক জায়গায়, একটা বড় করে করে সেখানে টপ করে লাগাবো ইনশাল্লাহ, এবং তার এই কষ্টের অবসান ঘটবে ইনশাল্লাহ।